গায়ের রং কালো হয় নিগ্রো, মা কালী, পাতিলা বেগম, কালো মানিক কিংবা আফ্রিকান বলে ইঙ্গিত করতে অনেকেই দ্বিধা করে না। উচ্চতায় খাটো হওয়ায় 1.5 ইঞ্চি, সিমের বিচি বলে সম্বোধন করাকেও আমরা খারাপ চোখে দেখি না। তোতলানো ছেলেটার সামনে ইচ্ছে করেই তোতলায় ব্যঙ্গ করাকেও ইনসাল্টিং হিসেবে ধরা হয় না। আর চিকনা হলেই গাঁজাখর ধরে নেয়া, স্বাস্থ্য ভালো হলেই মোটা বলা আমাদের অভ্যাস হয়ে গেছে। তাছাড়া চুল খাড়া হলে সোজারু, চশমার পাওয়ার বেশি হলে কানাবাবু, নাক ছোট হলে চাইনিজ, এগুলো যেন খুব স্বাভাবিক কথাবার্তা। অথচ যে কম উচ্চতা নিয়ে বেড়ে ওঠে তার মানসিক অবস্থা, মনের ভিতরে আক্ষেপ, প্রশ্ন করতে গিয়ে তোতলানো ঠেকাতে না পারায় ফ্রাস্ট্রেশন, অপরিচিত মানুষের সামনে ইনসাল্ট হওয়ার কষ্ট, মজা নেওয়া পাবলিকরা কোনোদিনও চিন্তা করে দেখে না। একটু ডিফারেন্ট হিসেবে বেড়ে ওঠার চ্যালেঞ্জ, উপেক্ষিত হওয়ার যন্ত্রণা কেউ বুঝতে চায় না। গায়ের রং কালো নিয়ে জন্মানো মেয়েটার জীবনই শুরু হয় রং ফর্সাকারী ক্রিম মুখে দেওয়ার উপদেশ শুনে, ভালো বিয়ে হবে না বলে মায়ের উৎকণ্ঠা ভরা চোখ দেখে। আর বড় হওয়ার সাথে সাথেই বাড়তে থাকে রাস্তাঘাটে পরিচিত অপরিচিত মানুষের উপহাস, বন্ধুদের উপেক্ষা, শিক্ষক সিনিয়রদের অবজ্ঞা। এই অবজ্ঞা বহনকারী কিশোর কিশোরীদের মনের অবস্থা কি উপহাস করার আগে 1 সেকেন্ডের জন্য চিন্তা করে দেখেছো তার গুটিয়ে নেয়ার লুকিয়ে থাকার কারণ কি জানতে চেয়েছো? না, চাওনি। তবে নেক্সট টাইম উপহাস করার আগে তার জীবনটাকে তার অবস্থান থেকে দেখার চেষ্টা করো, তখনই বুঝতে পারবে কালোকে কালো বলা, খাটোকে খাটো বলা অশোভন না, বরং অপরাধ, সিরিয়াস লেভেলের অপরাধ।